যাবেন, মরে যাবেন, সেইখানে যাবেন বিচার আলোয়, যেখানে কাঠ গড়ায়। আপনাকে প্রশ্ন করবে, মহারাজ কোনটা আগে নেবে, পাপের ফল না পুণ্যের ফল? কথাটা মাথায় রাখবেন, উল্টো দিকে তাকাবেন না। না, আপনাকে না, জমিদারকে বলবেন। আপনারও তাই, তাকালে ভালো, না হলে গেল। কারণ কি, কথাগুলো আপনার জরুরি। আপনি তো এ কথা জীবনে কোনোদিন কান বাড়ান, এই জন্য সব শুনলেন, কথা শুনলেন না। যা শুনলেন তা আপনার বিপদ ডেকে আনলো, যা শুনলে আপনার বিপদ কাটবে, এতদিন সেইখানে কোনোদিন নাক গলান। এই জন্য এখন শুনুন, আপনি কিন্তু একটা কথা বলবেন যে আমি পুণ্যের ফল আগে নেব। ওরে হতভাগা, পুণ্য কি পাপ কি আমি জানি না? জানবেন, জানবেন। একটা সময় আসবে মানুষকে জানতে হবে। চলে গেল ভক্তমন্ডলী মায়েরা, 1 মিনিট আর কত, মরে গেল জমিদার, মরে গেল। আর যেই জমিদার মরে গেল, জমলোকে গিয়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো। চিত্রগুপ্ত, তো খাতাটা দেখো, খাতাটা দেখো, এ মহাপাপী কত পাপ করেছে আর পুণ্য করছে, সকলের নামে খাতা আছে। যারা হরিনাম শুনছেন আপনাদেরও নামে আছে, যারা আসেননি তাদেরও নামে আছে, আর যারা কীর্তন গাইছে এদের তো একবারে খাতা চকচক করছে। সব উপরটা চকচক করছে, ভিতরে জিনিস আছে। যেমন দেখবেন এখন বাজারে যে কোনো জিনিস কিনতে যান, খাপটার বেশি দাম, বাক্সটারই বেশি দাম, ভেতরের জিনিস ক টাকা দাম। কারণ আপনি তো বাক্স দেখেই পড়ে যাবেন। এটাই কলিকালের মানুষ। হ্যাঁ, রূপের ঢুচুনি, রূপ চামড়া দেখে কিনো না, গুণ গুণ গুণগ্রাহী। পৃথিবী সম্মান দেয়, পৃথিবী পুরস্কার দেয়, পৃথিবীতে মর্যাদা পায়, পূজা পায় রূপের জন্য নয়, গুণের জন্য। এ ভারতবর্ষ ধর্মে মহান আর কর্মে মহান। কর্ম করো, মরে গেলেও তুমি মরবে না, পৃথিবী তোমাকে ভুলবে না। আর তুমি যদি কেবলই খেয়ে ঘুমিয়ে শুকরের মতো বাচ্চা দিয়ে চলে গেলে, তুমি ওই পলি মাটি খাল পাড়ে পোড়া হবে, জোয়ার এলে পলিতে ঢাকা পড়ে যাবে। কোথায় পোড়ানো হয়েছে চিহ্নটাও আর বলো। হ্যাঁ, এগুলি হচ্ছে শুনতে হবে, নালে মানব চেতনা কোথা থেকে হবে, ঘুরে দাঁড়াবেন কোথা? বলো রাধা মাধব। ঠান্ডা পড়েছে বলে কি আসতে হচ্ছে নাকি? বলে গিরধারী লাল কি। হ্যাঁ, কত হলো কি? না, ওই পাপ কতটা, পুণ্য কতটা। চিত্রগুপ্ত খাতা উল্টে উল্টে বলছে, মহারাজ শুধু পাপ, শুধু পাপ আর পাপ, এর তো পুণ্য বলে কিচ্ছু নাই। যমরাজ বলে, জীব জন্তু নয়, মানুষ জানতে অজান্তে কোনোদিন কি ভালো কাজ করে না? আরেকবার দেখো, ভুল হয় তো, দেখা ভুল হয় তো, টাকা গোনাও ভুল হয়, কম্পিউটারেও ভুল হয়, কোথায় টিপে দিবি কোনটা? আরে মোবাইলে ফোন করছিস, কোথায় একটা নম্বরের গোল মানে রং নাম্বার, হ্যালো কোথায় লাগলো? এই জন্য খাতা আবার একবার দেখো। চিত্রগুপ্ত বলে কোনোদিন ভুল হয় না, ভুল হয়ে গেল, আবার দেখে। দেখতে দেখতে সত্যি সত্যি একেবারে শেষের পাতায় লেখা আছে জমিদারের পুণ্য আছে। বলে মহারাজ একবারে শেষের দিনে একটা ভালো কাজ করেছে, যার নামে বলা হচ্ছে সে তো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সে তখন বলে আমি আবার পুণ্যি কবে করলাম? ওই বলে শেষের দিনে। আরে শেষের দিনে তো আমি সেই কুলিটাকে গালাগালি করেছি, তাহলে পুণ্য কখন হলো? মহারাজ আমার খাতাটাকে একটু দেখা যাবে, পুণ্য আমি কি করে পেলাম?
বলে ওই চিত্রগুপ্ত দেখো তো পুণ্যটা কি, বলে মহারাজ একবারে মৃত্যুর দিনে ও 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছে। ভাবুন কে সাধু, আপনাদের পরিচয় দিয়ে দিয়েছি, তার নাম সন্ত কবি। ছদ্মবেশে, আমাদের মতো তিলক নেই, ওড়না নেই, তুলসীর মালা নেই, আলখাল্লা, একেবারে ফকিরের বেশ। তিনি ছিলেন সাধু। সাধু মানে তিলক নয়, তিলক হচ্ছে অঙ্গের ভূষণ। তুলসীর মালা সাধু নয়, তুলসীর মালা পরলে সাধু হয় না, এ সাধুর একটা ভূষণ। যেমন উকিল হতে গেলে আগে তাকে লেখাপড়া করে ল পড়ে পাস করতে হবে, তারপরে উকিলের ড্রেস পরে জজ কোর্টে যাবে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত হলে তবে আপনি ভক্তের ভূষণ পরবে, আর ভক্ত না হয়ে যদি পরে তাহলে সেটা সাজা হতে পারে, ভক্ত হওয়া যায়। এই জন্য সেই ছিল সাধু, তার 24 মিনিট তার সঙ্গে আপনি ছিলেন, এর জন্য আপনার পুণ্য সঞ্চয় হয়ে গেছে। চোখের জলে ভেসে উঠল জমিদার, রে দুনিয়ার বিচার, এরে মানব বেঁচে আছিস না মরে গেছিস? চোখ দিয়ে এত কিছু দেখলি, মানুষ চিনতে পারলি না রে, কে আসল কে নকল চিনতে পারলি। যাকে প্রণাম করি না, যাকে শ্রদ্ধা করি না, যার নাম আমি মন দিয়ে শুনি না, তার সঙ্গ করার জন্য আজ আমার পুণ্য হয়ে গেল। ওরে মানুষ, আর কবে ভাববি রে কার সঙ্গ করলে তোর আয়ু বাড়বে? মনে পড়ে গেল, ওর মনে পড়ে গেল, সাধু বলে দিয়েছিল না যে আপনি চাইলে পুণ্যের ফলটা আগে চাইবেন, তারপর আপনি তো জন্মের পর জন্ম নরকে থাকবেন। মহারাজ আমাকে পুণ্যের ফলটা আগে দিয়ে দেন, পুণ্যের ফল। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও। 24 মিনিট সাধু সঙ্গ করেছিল, তার ফল হলো 24 ঘন্টা। ও স্বর্গের নন্দন কাননে যেখানে ঋষি মুনিরা ধ্যান করছে, সেই জায়গায় থাকতে পাবে 24 মিনিট, 24 ঘন্টা। শোনা যাচ্ছে কত কত সময়ের ফল কত পেল? 24 মিনিট সাধু সঙ্গের ফল 24 ঘন্টা। তাও আবার না জেনে, জানে না, প্রণাম করে না, শ্রদ্ধা করে না, সেবা দেয় না। তাহলে যারা সেবা দেয়, যারা জেনে করে, যারা হরিনাম শুনে, এই হরিনাম শোনার মানে হলো অজানাকে জানা। যেটা জানার জন্য তোমার মানব জন্ম, সেই ততটা জানা। তাই ভক্তমন্ডলী মায়েরা, সারা জীবন তো সংসারে থাকলেন, এদের সঙ্গে থেকে কি আপনার পুণ্য হবে? খাতায় লেখা হবে যে তুমি যাদেরকে খাইয়েছো, যাদের জন্য রোজগার করেছো, তার জন্য তুমি পুণ্য পাবে? না, কখনোই না। পুণ্য তার সেবাতে হয় যিনি ভগবানের সঙ্গে যুক্ত, যিনি সব পথে চলে, তার সেবা দিলে আপনি পুণ্য। বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা এই নাম, মধুর নাম সুধামাখা কৃষ্ণ। বলো না
বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা কৃষ্ণ না হরি না মধুমাখা কৃষ্ণ। বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা হরি না। বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা কৃষ্ণ না। বলো না বলো না বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা কৃষ্ণ হরি না মধুমাখা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না হরি না মধুমাখা কৃষ্ণ না। মধুমাখা কৃষ্ণ নামি রে মনুয়া সুধা মাখা হরি না। ওই মধুমাখা হরি নাম রে মনুয়া সুধা মাখা কৃষ্ণ না হরি না কৃষ্ণ না সুধা মাখা হরি নামি রে মনুয়া মধুমাখা হরি না। এই যে কি ব্যাপার আমাকে চিনতে পেরেছে? আরে তুমি সেই লোক না যে আমার বোঝা বয়ে দিয়েছিলে? বাহ বাহ বাহ, আপনার চোখকে বলি হারি চিনতে পেরেছে? হ্যাঁ, ঠিক সময়ে ঠিক জনকে চিনতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। হ্যাঁ, তা শোনেন, আপনি কি বলেছিলেন? বলে আমি পুণ্য, কিন্তু তোমাকে যে এখন প্রণাম করব। কেন প্রণাম করবেন? তখন গালাগালি করলেন, এখন আবার মরার পরে প্রণাম করবেন? বলে তখন আমি চিনতে পারিনি, আজ তোমাকে চিনেছি, তোমার সঙ্গ করেই তো আজ আমি নন্দন কাননে 24 ঘন্টা। আচ্ছা, তা শুনুন, কিসের জন্য 24 ঘন্টা? বলে তোমার সঙ্গ করেছিলাম 24 মিনিট, তার ফল পেয়েছি। কি করে কাটাবেন? সিগারেট খেয়ে, চা দোকানে টেবিল চাপড়ে, রাজনীতি করে? কাল 12টা বেজে যাবে, নরকে যেতে হবে। তাই দেখে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টা যদি আপনি সাধু সঙ্গে হরিবোল বলে, আপনার কি অন্ত থাকবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 24 ঘন্টা কীর্তন করে নেন, আর আপনাকে নরকে যেতে হবে না। কি বলছে? করুন না, দেরি করবেন না। হাত পড়ে গেলে ফাঁক, আর সব সময় করতে থাকলে আর আপনার কোনো সুযোগ হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কষ্ট হচ্ছে খরচা হচ্ছে আপনাদেরকে না, আপনার তো সব সাধু মানুষ, ওকে বলছে জমিদারকে বলে না হাত তুলে কৃষ্ণ নাম করে না হরে 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 রাম রাম বন্ধ করো, 24 ঘন্টা হয়ে গেছে। চলো গাইবার সময় গাইল না, প্রণাম করার সুযোগ আছে করলো না, এখন ভয়ে বাঁচবার ভয়ে 24 ঘন্টা হয়ে গেছে। চলো এবার তোমাকে নরকে পৌঁছতে হবে। দেখতে দেখতে একটা হ্রদ নেবে বিষ্ণুদূত। তোমরা এখানে কেন? বলে কৃষ্ণ ভক্ত কে? জমিদার কোনদিন কাউকে উপকার করে না, লোকের ধন সম্পদ কেড়ে নিয়েছে, মিথ্যে কথা বলে রোজগার করেছে, সেগুলো কৃষ্ণ ভক্ত। আরে যমদূত, তোমাদের যমরাজের নাম তো বৈষ্ণব। আসলে তোমরা রোজগার করো, পয়সার দিকে তাকিয়ে থাকো, কোনদিন প্রসাদের দিকে তাকাও। যমরাজ পরম বৈষ্ণব চূড়ামণি ধর্মরাজ, তাই তাকে ভগবান ওই কাজের দায়িত্বটা দিয়েছে যিনি ন্যায় দণ্ড দিতে পারবে। ওটা অন্য ওই দপ্তরটা যে কেউ পারে না। ধর্মজ্ঞ লোকের দরকার, নীতিবান লোকের দরকার, বিধি সম্মত লোকের দরকার। তাই ওটা তোমাদের রাজা যমরাজকে দিয়েছে। তা তোমাদের যমরাজের কি এরকম বিচার যে হরিনাম করে তাকে গলায় দড়ি দিয়ে শিকল দিয়ে কাটাকাটির উপর দিয়ে টেনে নিয়ে যাবে? আরে মশাই, এ তো মহাপাপী। 24 মিনিটের ফল 24 ঘন্টা, সেটা হয়ে গেছে, এইবার খতম, এবার ওকে নরকে যেতে। তাহলে এই যে 24 ঘন্টা হরিনাম করলো তার ফল কথা। রাধে রাধে। তারা বলে আমান্নে তো ওটা জানি, আমান্নে জানিনি তো সামান্যে আইসিস। যমরাজকে গিয়ে বল, যমরাজকে গিয়ে খবরটা দিল। বলে মহারাজ, এই যে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, তাহলে হরিনাম যদি কেউ 24 ঘন্টা করে তার ফল কথা। তোরা কি তাকে আনতে গেছিলি নাকি? বলে হ্যাঁ, যাকে 24 মিনিট 24 ঘন্টা দেওয়া ছিল সে 24 ঘন্টাই হরিনাম করেছে সাধুর সঙ্গে। এখন কি করব? সর্বনাশ করেছি, সে তো আমাকে নিজেকেই যেতে হবে, ক্ষমা চাইতে হবে তার কাছে। বলে মহারাজ, আপনি ক্ষমা চাইবেন তার কাছে? বলে তোরা যে ভুল করেছিস, যে হরিনাম করে না করব বলে, তাকেও পর্যন্ত যমলোকে আনতে।
তুলসীর মালা পরে মরে যায়, তুলসীর মালা পরে মরে যায়, তাকে 10 হাত দূর থেকে প্রণাম করবি। স্কন্দ পুরাণে তুলসী মাহাত্ম্যে বলা হয়েছে তাকেও জমলোকে আনবি না। তাহলে তোরা আনলি কাকে, আনতে গেলি কাকে যে 24 ঘন্টা হরিনাম করছে? স্বয়ং যমরাজ গিয়ে ক্ষমা চাইলেন, বাবা ক্ষমা করে দাও বাবা, তুমি তো বিষ্ণুর লোক, 24 ঘন্টা হরিনাম গাইলে তার বেদ বেদান্তে লিখে শেষ করা যাবে না, তুমি সকলের প্রণম্য, তুমি বিষ্ণুর ভক্ত। বলো রাধা মাধব কি। এই হলো হরিনামের মাহাত্ম্য। আরো বাকি কটা দিন চেষ্টা করে, না হলে বিফলে যাবে জন। মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভিখারি পরমেশ্বর যোগী পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে বিয়ে করলেন। কেন? আমাদের মতো ভম্বুলকে নয়। এই যে মানে শিব চতুর্দশীতে বাবার মাথায় জল ঢালা হয় না, ভোলানাথের মাথায় ঢালে, হ্যাঁ অনেকবার ঢেলেছে। এই ঢালেন তো মা পার্বতী সেদিন বলছেন যে প্রভু আপনি তো মর্তধামে যাচ্ছেন, এত মেয়েরা আপনার মাথায় জল ঢালবে, তা আপনি আর ফিরে আসবেন তো, আমি পাবো তো? ভোলানাথ বলেছিলেন পার্বতী নিশ্চিন্তে থাকো, আমি এই যাচ্ছি আর এলাম বলবো। বলে তুমি যেটা ভাবছো সেটা না, মেয়েরা যে জল ঢালছে, কুমারী মেয়েরা, বিবাহিতা মেয়েরাও জল ঢালছে, বৃদ্ধরাও জল ঢালছে, ছেলেরাও জল ঢালছে, আসলে ঢালছে কিন্তু কি চাইছে জানো? কুমারী মেয়েরা আমার মাথায় জল ঢেলে বলছে বাবা আমি পাড়ার দিলীপের সঙ্গে আমার ইন্ডিবিন্ডি। বোঝা যাচ্ছে? সেরকমও কেউ আছে। বাবা ভোলানাথের মাথায় ডাব দুধ চিনি ঢেলে দিয়ে বলছে বাবা পাড়ার দিলীপের সঙ্গে ইন্ডিবিন্ডি, আপনি শুধু দয়া করে একটু কানেকশন করবেন। भोलानाथ बोले चले जा बेटी, हो गया, हो जाएगा, हाँ मिल जाएगा, तेरा दिलीप तेरा होगा, तेरा भोम्बुल तेरा हो जाएगा, जा। তাহলে সবাই কি চায়? এই জগতের কোন না বস্তুর সঙ্গে আপনার আসক্তি আছে, আপনি তাকেই চাইবেন। তা ভোলানাথের কাছে কি চাইলেন? না ভোলানাথের কৃপা নিলেন, না ভোলানাথের কাছে কোনো সন্তান চাইলেন, না ভোলানাথের মতো স্বামী চাইলেন, চাইলেন কি পাড়ার ভম্বুল। পাড়ার ভম্বুল সুরা খায়, তাস খেলে, জুয়া খেলে, আপনার ভাগ্যটা বদলে গেল। আপনি যদি ভোলানাথকে বলতেন ভালো ছেলে দাও, তার ঝোলায় অনেক ছেলে ছিল, দেবতা ছিল, দিতে পারত, কিন্তু আপনি তো ভম্বুলের সঙ্গে কানেকশন। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা কীর্তন হবে, মাথার উপর দিয়ে চলে যাবে, জায়গা হলো। রান্না করলেন, বিফলে চলে গেল, খাওয়া হলো না, প্রসাদ হলো না, তাহলে রান্না করলে কর্ম হলো। পুরুষেরা গাধার মতো পরিশ্রম, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল। তার মানে কি? গাধার মতো পরিশ্রম করে গেলাম, কার জন্য করলাম? এই অর্থটা কি কাজে লাগলো? ছেলের জন্য বাড়ি বানিয়ে দিলাম, ছেলের জন্য জায়গা বাড়িয়ে দিলাম, গাড়ি করে দিলাম, ছেলের জন্য। ছেলে দিব্যি সুরা খাচ্ছে আর নটিনীর বাড়ি যাচ্ছে, খরচা করছে, আপনার অর্থটা কি কাজে লাগলো? আর আজকে হরিনাম হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, অর্থের দ্বারা পরমার্থ লাভ। লাইট সব বাড়িতে জ্বলে, কিন্তু আজকে লাইট জ্বলছে আলাদা কাজে, গোবিন্দ সেবায় লেগেছে। অন্য আজকেও ফুটছে, সেটা গোবিন্দ সেবা। রাধে রাধে ভজ দে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ, ভজরে আমার মন অতি মন্দ। ব্রজবন রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবন রাধা কৃষ্ণ চরণারবিন্দ,
ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ ভজনে ভজনে আমার মন অতি মন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ ভজনে ভজনে আমার মন অতি মন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ শ্রীনিবাসী হরিদাস মুরারি মুকুন্দ শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ শ্রীনিবাসী হরিদাস মুরারি মুকুন্দ ভজনে ভজনে আমার মন অতি মন্দ ভজনে ভজনে আমার মন অতি মন্দ ভজরে ভজরে বিদায় গৌর হরিবল। ভজনে ভজনে আমার মন অতি মন্দ ভজনে ভজনে আমার মন অতি মন্দ ভালো লাগছে হরিনাম? ভালো লাগছে? আরো ভালো লাগবে। না না, আপনাকে না, তার স্ত্রীকে বলছে। বীর সিংহ নামে এক কৃষ্ণ, বলো রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তো? আমার ওর গলা ছোট, হ্যাঁ, আপনারা শুনলে না শুনতে পেলে বলবেন, আরো সাউন্ড বাড়িয়ে দেবে। বলো, আমার কাজ হচ্ছে যেমন তেমন করে পট্টি পাট্টা দিয়ে ঘন্টা তিনেক রাখা। মানে কি, যদি দেখে ময়লা না থাকে তাহলে রঙে ডুবালে রং লাগবে, আর যদি ময়লা থাকে রং লাগবে। এই আমার কাজ আপনাদের একটু ডুবিয়ে রাখা, চুপিয়ে রাখা, আর যখন উঠবেন যেন একটু রং লাগবে। কিন্তু এই যে ধান হয় না, সব ধান চৌবাচ্চায় ঢেলে দিলে সব কি ডুবে যায়? ও, যেগুলো ধান আছে সেগুলো ভেসে যায়। আচ্ছা, ডোবে না কোনগুলো গো? আগড়া না। আসলে আমাদের তো কোনো চাষবাস নাই, এগুলো বুঝি না। তাহলে কি, যার মধ্যে কোনো দানা নাই, সার জিনিস নাই, অসার, ওকে চুবালেও আবার ভুস করে। আমরাও কি সহজে হরি নামে ডুববো? কত পট্টা পাট্টা দিচ্ছি, কত মানে ছলনা করছি আপনাদেরকে ডুবা, কিন্তু ঘুষ ঘুষ উঠে খালি ঘড়ি দেখবে। হ্যাঁ রে, খাবো কদ বাবা, হ্যাঁ রে, শোবো কদ বাবা। হ্যাঁ, ও ভেতরে তো কিছু নাই, খালি। আর যার ভেতরে একটু দানা আছে তাকে টেনেও তোলা। হরি বল, হরি বলো রাধা রানী কি। এই জন্য আমি বলি, আগামীকাল ভোর 4টার সময় আমি বেরিয়ে পড়ব এখান থেকে পশ্চিম ভারত, যে জায়গাটার নাম দ্বারকা। আমি পায়ে হেঁটে দ্বারকাধীশ দর্শনে যাব। তা তুমি আমার পত্নী সহধর্মিনী। এই যে, আরে মুশকিল, এখানে কারো বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তাই না? হবে। তোমারও কি তাই নাকি? হবে।
বিয়ে হয় আপনারও না ঠাকুর মশাই? অনেক পুরনো কীর্তনিয়া আজ বসিয়ে দিয়েছে, এ উঠে পালিয়ে যেত, ডুবিয়ে দিয়েছি তো জল ঢুকে গেছে, বেরোতে পারছে না, রাস্তাও নেই। ঠাকুর মশাই বলছে কি বিয়ে সকলেই করেছেন তাই না? করেছেন। আচ্ছা বিয়ে করে কবার ঘুরেছেন বলুন তো? অন্য কোন কাজে কেউ ঘোরাঘুরি করে, কিন্তু এই সময় ঘুরাটা কি ঘুরা নয়, কে পাগ বলে, সাত পাগ। পাগ মানে জানেন? পাগ মানে বাঁধা, পাগ মানে বাঁধা, পাশ। সেই 7 বার ঘুরেছি বিয়ে করার জন্য, কিন্তু প্রতিদিন তুলসী পরিক্রমা করি, সময় নাই। হ্যাঁ, তুলসী পরিক্রমা 4 বার প্রতিদিন করতে হয়, 4 বার প্রদক্ষিণ করতে হয়। তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ, তবে গিয়ে কৃষ্ণ ভক্তিতে বাঁধা পড়বে। গিন্নি এদিকে এসো, ভোর 4টার সময় আমি বেরোবো। আসলে তোমাকে বিয়ে করেছি তো 7 পাকে বেঁধে। ধর্ম বলে যদি তোর ডাক শুনে কেউ, রবীন্দ্রনাথ, যদি না আসে তবে তুমিও ঘুমিয়ে পড়ো। আমরা তো হরিনাম প্রচার করি, 3 ঘন্টা হরিনাম শুনে তারপরে বলি কি তা আপনি এখন হরিনাম টাম করেন? বলে আগো আপনার কীর্তন শুনি, শুনে খুব ভালো লাগে, বাড়ির লোককে বলি, কেউ কথা শোনে না, এই কেউ করে না বলে আমিও করি। দেখলেন তো? আর রবীন্দ্রনাথ কি বলছেন? ডাকবে, বোঝাবে, বলবে, যদি না আসে তবে যেতে তো হবে। একলা আসা একলা যাওয়া এত সবের কি যায় আসে? যেতে তো হবে একা, কাজ তো নিজের কাজ নিজে করে নিতে হবে। আগে এখানে ছিলাম না, পরেও থাকবো না, তবে এদের সঙ্গে আমার ট্রানজাকশন কোথায়? এখানে যেটুকু সময় পাবে অ্যাক্টিং করো। অ্যাক্টিং মানে অভিনয়। এরা যেন কেউ বুঝতে পারে না যে এদের তুমি কেউ নয়, তোমার কাজটা সেরে না। এই জন্য এতক্ষণ নাম মাহাত্ম্য কীর্তন করলাম। 24 মিনিট ছিল বলে তো 24 ঘন্টা হয়ে গেল। আমাদের এরকম যদি করা না থাকে তাহলে আমরা যাব কোথায়? হিসেব হলে পড়বো কোথায়? দেখাবো কি, বলবো কি? এই জন্য বলি নাকি ভোর 4টা বাজলেই আমি বেরিয়ে যাব পায়ে হাঁটতে হাঁটতে। তোমার যদি ভালো লাগে, জোর আমি কাউকে করব না, বোঝাবো, শোনাবো। ধর্ম জোর করে কারোর ঘাড়ে চাপাতে নেই। হ্যাঁ যান না, কোনো ভয় নেই। হ্যাঁ একটা কম্বল আনতে পারতেন, শীত আটকাবে গো। একটা মাফলারও বেঁধেছে। বসে পড়ো মা, বসে পড়ো, ফ্রেশ এসে বলো। ফাঁকায় থাকলে ঠান্ডা লাগবে মা, ঢুকে যান ভেতরে, সব খুলে দিতে হয়, হ্যাঁ কি না? ঠিক কি না বলো? হ্যাঁ, তা বলে রাখি একটা কথা, হরিনাম শুনলে ধারে থাকবেন না, ধারে পড়ে যাবে, দেনায় পড়ে যাবে, ঢুকলে ভেতরে ঢুকে যাবেন। ওর একটা চাপ আছে, পালাতেও পারবেন না, তাতে তো আপনারই লাভ, পালালে তো পালিয়ে যাবে। এটা কার কানে ঢুকবে? এটা ঢুকবে যত লাভ তত পাবে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন
নন্দন অভয় চরণা দুর্লভ মানব জন্ম শত সঙ্গে দুর্লভ দুর্লভ মানব জন্ম সত সঙ্গে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরইতেই ভব সিন্ধুরে তরইতেই ভব সিন্ধুরে ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বৃন্দব অভয় চরণা বৃন্দরে অভয় চরণা বৃন্দরে অভয় চরণা বৃন্দরে অভয় চরণা বৃন্দরে ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা অভয় চরণা বৃন্দরে অভয় চরণা বৃন্দরে জয় গৌর হরি বলো রাধা মাধব কি স্বামী আমি আগামীকাল যাব ভোর 4টার সময় তোমার সঙ্গে যাব কারণ নারী জাতির কোনো ভগবান নাই নারী জাতির কোনো দেবতা নাই স্বামী দেবতা তবে হ্যাঁ স্বামীকেও তেমন হতে হবে ন্যায়পরায়ণ ধর্মপরায়ণ সৎপরায়ণ হতে হবে তবে তাকে দেবতা জ্ঞানে পুজো করলে নারী জাতির আর কোনো ভগবান লাগে না কারণ পতি হলো জগৎপতির অংশ মায়েরা কারা মায়েরা হলো শক্তির অংশ লক্ষ্মী দেবীর অংশ লক্ষ্মী দেবী কি করে আস্তে লক্ষ্মী দেবী কি করে দেখেছেন ক্যালেন্ডারে দেখেছেন ভগবান যখন অনন্ত শয্যায় শয়ন করে আছেন লক্ষ্মী দেবী তখন কি করছেন সিরিয়াল দেখছেন নারায়ণের স্বামী যখন শুয়ে পড়ে আপনার যখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর স্বামীর কাছে শুতে যান আপনার পদসেবা তো করেন না না হাসছেন যে কারণে আমি জানি করেন না তা করেন না বলে করেন না তাও না আপনাদের মধ্যেই কেউ আছে আছে ও আসলে ওই লোক কম হয় সত্য কথা বলবে সে লোক কম সৎ পথে চলে সে লোক চিরকালই কম আপনাদের মধ্যে এমন মা আছেন গলায় আঁচল দিয়ে প্রতিদিন তুলসী তলায় চোখের জল দিয়ে সংসারের মঙ্গল কামনা আছে আছে বলেই তো তুলসী দেবী আছে বলেই ফুল ফুটছে ভক্ত আজও আছে আজও ভগবানকে নিবেদন না করে প্রসাদ পায় না আজও সত্যপতি যেটুকু পায় সেটুকুই গ্রহণ করে মিথ্যার আশ্রয় নেয় না আছে বলেই তো সূর্য উঠছে ওটা আমাদের মতো খতরনাক ব্যক্তির জন্য নয় দান করে কজন গ্রহণ করে তো বেশি জন সকলেই গরিব গরিব করে দান দেয় কি ওর লক্ষ্য
খায় সকলে, খাওয়ায় কজন? এই জন্য চিরকালই তাই। আজ অনেক মায়েরা স্বামীর পদ সেবা করে না, স্বামীর সঙ্গে সেভাবে সম্পর্ক নাই। এ যেন আদি ভূলির মতো সম্পর্ক হয়ে গেছে, যা কোনো শ্রদ্ধা নেই সংসারে, কোনো শ্রদ্ধা নেই। পিতার পুত্রের শ্রদ্ধা নেই পিতামাতার প্রতি। কেন? পিতামাতাও সেই রকম লাম্পট লাম্পটি, তাদের প্রতি শ্রদ্ধা জাগবে কি? এরাও তো ওই গাছের ফল। হ্যাঁ, আজ আর কাঁদলে হবে না, সময়ে কাঁদা হয়নি। পশুর মতো ব্যবহার করেছেন, তাই আপনার গর্ভে পশুর জন্ম হয়েছে, দেবতার জন্ম হয়নি। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম নিল কয়াধু মায়ের গর্ভে। তার বাবা কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু তার বাড়িতে কৃষ্ণ ভক্ত জন্ম নিল। কেন না? তিনি কৃষ্ণ নাম সর্বদা করতেন। বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে ধরবো, বিষ্ণুকে হারাবো, এই যে বিষ্ণু নাম, বিষ্ণুর স্বরূপ তার হৃদয়ে প্রকাশ পাচ্ছে। তার ঔরসে জন্ম নিল প্রহ্লাদ মহারাজ। আর আজকে আমাদের কথা বলি, বিয়ের আগের থেকে মিলন হচ্ছে না? স্কুল থেকে ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে কোথায় যাচ্ছে? আম গাছের তলায়, খেজুর তলায়। বিয়ের আগেই জড়াজড়ি হচ্ছে, বিয়ের আগেই স্পর্শ হচ্ছে। এরা বিয়ের পরে কি ফল পাবে? কামুন উন্মত্ত। মাকে ত্যাগ করা যায়, যার ভেতরে ছেলে হোক মেয়ে হোক, যার ভেতরে এই সিদ্ধান্ত এসে গেল মাকে ত্যাগ করা যায়, কিন্তু প্রিয়তম দেবদাস তোমাকে ত্যাগ সেও বলে তুমি আমার জীবনের কবিতা, মা বাবা ছিল এই যা, তোমাকে ছেড়ে আমি কোথাও। ওরে কি জিনিস রে! কালকেই বলবে তুমি ঘুরে এসো, তোমার মুখ আর দেখতে ইচ্ছে করে, আর আজকে বলছে তুমি আমার কবিতা। ও সব রেখে দে মা, ও সব রেখে দে। বরং আধ্যাত্মিক চেতনায় আয়, ওই দিন থেকে সংসার ধর্ম চালু হয়। সেটা হরিনাম শোনো, গুরু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, একটু গীতা ভাগবত পড়ো। আর এখন তো অনলাইনে সারা পৃথিবীর ছেলে মেয়ে দেখা যাচ্ছে। দেখো, 4 বছরের ছেলে গীতা মুখস্থ, সারা পৃথিবী পর্যটন করছে। কে না তাকে নমস্কার, সেও বাচ্চা। আর আমার ঘরে এই বিষ্ণু, সেও একটা বাচ্চা। এখনই মা বাবাকে মারে, পরে কি হবে? খুন করো। এই জন্য চিন্তায় রাখবেন যে আমরা কি করলে আমাদের গাছে একটা ভালো ফল আসতে পারে। আমি কেমন হব? আমার ঔরসে, আমার রক্তে কার জন্ম? ভজ ঘুরে মন, এই যে মন, মনে বলতে মনকে বলা হচ্ছে তুমি কৃষ্ণ নাম করো, সংসার বাদ যাবে না। একটা কাহিনী বলি আপনাদের। ভগবান সংসারী জীবকে বিশেষ গুরুত্ব দিয়েছে। একবার দেবশ্রী নারদের মনে অহংকার হলো যে ভগবানের এত নাম তো কেউ করে না, আমি যেরকম 24 ঘন্টা করি। মানে আমি নয়, নারদ বলছে আমি 24 ঘন্টা হরিনাম করি। এই পৃথিবীতে সব তো সংসারী জীব, কে এত হরিনাম করে? তার মানে আমি বড়। এই কথাটা শিবের কাছে গিয়ে বলছে শিব ঠাকুর, পরম বৈষ্ণব চূড়ামণি, যে ভোলানাথ আমি ভেবে দেখলাম, নানা জায়গায় ঘুরে দেখলাম, আমার চাইতে বড় ভক্ত শিব। বলে রাম 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 রাম, তুমি আর কাউকে বলছো নাকি? বলে না, এই আপনার কাছে বললাম। বলে যেখানে বলো সেখানে বলো, বিষ্ণুর কাছে বলবো না, তোমার পুরো খাতা জলে ডুবে যাবে। তুমি অন্য কোথাও এই অহংকারের কথা বলো না। নারদ বলল ঠিক আছে ঠিক আছে, কিন্তু মন মানে না, সে জানে যে আমার চাইতে বড় ভক্ত। একদিন ভগবান বিষ্ণুর কাছে গেল, নারায়ণ 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 নারায়ণ, প্রণাম প্রভু প্রণাম। তখন ভগবান বলছে আজকে তোমাকে খুব খুশি খুশি লাগছে, ভুলে গেছে তো ভোলানাথের কথা। সে বলে ফেলেছে
বলে প্রভু আমি আপনার কীর্তন গেয়ে সব জায়গায় ঘুরে বেড়ালাম, যেটা বুঝলাম যে মূল্যায়ন করে দেখলে দেখা যায় আমার চাইতে বড় আর কেউ। ভগবান বলে আমারও তো তাই মনে হয়, তোমার মতো 24 ঘন্টা কেউ পারে না। তবে তুমি সংসারী জীবকে হরিনাম কর। বলে সংসারী জীব সারাদিন কাজ করে, শুয়ার সময় হা গোবিন্দ নারায়ণ, আবার সকালবেলা কাজে লাগার সময় হা গোবিন্দ জয় গুরু নারায়ণ। এই মাঝখানে আর কিছু নাই। আর আমি টুং টুং করে সারা দিন তোমার নাম কীর্তন। ভগবান বলে সত্যি তোমার তুলনা হয় না, একটা কাজ করবে। বলে কি কাজ? বলে একটা তেলের বাটি আমি তোমার হাতে দেব। বলে কোনো ব্যাপার নেই, তেলের বাটি কি হবে? বলে তুমি শুধু নিয়ে পৃথিবীটাই এক পাক ঘুরবে। কেমন? বলে হ্যাঁ প্রভু ঘুরা যাবে, তবে সাবধান তেল যেন পড়ে না। বলে ও প্রভু পড়বে না। কি করলো? হ্যাঁ, সে তেলের বাটি নিয়ে আস্তে আস্তে ভগবানের যেমন কাজ, এরকম পুরো টইটুম্বুর করে তেল দিলে পড়বে না। তবে হ্যাঁ আমি পাক্কা লোক, পড়তে দিই না। প্রভু এনেছি, এই নেন, এই দেখে নেন, তেল কিন্তু একদম পড়ে না। ভগবান বলে সত্যি এরকম কেউ পারে না। বলো রাধা রমন কি তোমার তুলনা হয় না। হ্যাঁ তোমার তুলনা হয় না নারদ। কিন্তু আস্তে আস্তে শুনতে দেন, ওনারা বসে যাক, আস্তে আস্তে করে কথা বলো। আচ্ছা তাহলে কি? আচ্ছা নারদ তেল পড়ে না এটা যেমন ঠিক, কিন্তু তুমি একটা কথা বলবে, এই যে পৃথিবীটা পরিক্রমা করলে কবার কৃষ্ণ নাম করেছো? নারদ বলে ঠাকুর আপনার যেমন কথা, তেল সামলাবো না হরি নাম। আমি যদি হরি নাম করি তাহলে তেল পড়ে যাবে, আর তেল সামলাতে গেলে হরি নাম আমি কখন করব? আমি একবারও করি। বলে ওই দেখ তুমি তেলের বাটি সামলাতে গিয়ে পুরো কৃষ্ণ নাম বন্ধ ভুলে গেলে, আর সংসারী জীব এত বড় তেলের বাটি মাথা, মানে এত বড় সংসারের দায়িত্ব নিয়েও তবু সকালেও হরিবল বলে, সন্ধ্যাতে নারদ বলে এটা তো বলে দিলেই পারতেন, এত ঘুরালেন কেন? তোমাকে বললে রাগ করতে, এই যে তোমাকে মিলিয়ে দিলাম তুমি তাতে অহংকার করো না বাবা। অনেক দায় দায়িত্ব নিয়েও যে ভোলে না, সে আসল ভক্ত। সে সবার মধ্যে আছে, অ্যাক্টিং করছে আমাকে। আর তুমি সামান্য একটা দায়িত্ব পালন করতে গিয়ে সেটা ঠিকই করেছো, কিন্তু আমাকে এর যে সংসার, কেউ দুঃখ পাবেন না যে সংসার করে ফেলেছি, আগে জানলে করতাম না। না, কিসের ভয়? সংসার তো আপনি করতে পারেন না, সংসার বিধাতার সৃষ্টি। আপনি মরে যাবেন, সংসার থাকবে। আপনি জন্ম নিয়েছেন, সংসার আগের থেকে ছিল। শুধু তত্ত্বটা জেনে নেন, কাঁচা ইট পুকুরে ফেলে দিলে আর উঠবে না, গুলে যাবে। পাকা ইট ফেলে দিলে 5 বছর পরেও তোলা জ্ঞানে পাকা হয়ে যাও। জেনে নাও তত্ত্বটা কি, তুমি কে, কি তোমার কর্তব্য, কেন তোমায় যারে তা পুত্র। এই তত্ত্বটা জেনে নিয়ে যে কোনো সমুদ্রে ডুবে যাও, তুমি তো পাক্কা। তোমাকে গুলিয়ে দেওয়ার ক্ষমতা কারণ, এটাই জানতে হবে গিন্নি। হ্যাঁ, খালি পাড়ায় পাড়ায় গল্প করলে হবে না, নিজের জীবনটা কোন দিকে যাবে সেদিকে বেহুশ হয়েও না, হুঁশ রাখো। চলো সকালবেলা তুমি তো যাবে বললে, তবে তীর্থে যেতে গেলে চাল ভাজা, মটর ভাজা, মুড়ির পুটলি, ডিম, এগুলো কিন্তু আদৌ বেঁধো না। তাহলে খাবো কি? গুজি গেঁড়ি। গুজি গেঁড়ি জান?
গুগলি জানেন না? কোথাকার মা গুগলি জানেন না? আরে বাবা গেড়ি গেড়ি। আসলে কি জানেন তো, ব্রহ্মার মানস সরোবরের হংস দেখতে এত সুন্দর, ডানা সোনার মতো, ঠোঁটটা লাল, পায়ের পাতা লাল, হরি গুণগান গাইতে গাইতে উড়ে যাচ্ছে। আর আমাদের দেশের যে পাতি হাঁস, কি দেয় গো? ডিম দেয় না? হ্যাঁ, আমরা ওই জন্য তাকে যত্ন করি। তা যাই হোক, সেই হাঁস ওই হাঁসকে দেখে, হংসকে দেখে বলছে, ভাই তোমরা এত সুন্দর, কোথায় থাকো? ব্রহ্মার মানস সরোবরে। তোমরা যাবে? গেলেও হতো। সেখানে কি খাবার আছে? বলে যা খাবার আছে তুমি অমর হয়ে যাবে, কোনোদিন মরবে না। বলে সেখানে গুজি গেড়ি পাওয়া যায়। তো সেই রাজহংস বলে গুজি গেড়ি কি? বলে ওই গুগলি যেগুলো পুকুরে হয়, গুগলি। তখন রাজহংস বলছে, না না, ও তো জগতের জড় রস, ওটা না, সেখানে দিব্য রস। এক ঘট জল খেলে পেট ভরে যাবে, আর অমৃত হয়ে তুমি অমর বেঁধে যাবে। কিন্তু আমাদের দেশে এই জগতের হংস বলল, যেখানে গুজি গেড়ি নাই, মানে যেখানে গুগলি পাওয়া যায় না, সেখানে কি পাওয়া যায়? ওকে খেয়ে বাঁচা যাবে না, তাহলে আমরাও যাব না। এই জন্য এখান থেকে বৃন্দাবনে যাবে, বাড়ির থেকে গুজি না, গুজি গেড়ি, ছোলা মটর এইসব ভেজে নিয়ে যাবে, মুড়ির টিন। বৃন্দাবনে কৃষ্ণ কি খেয়ে বাঁচলো? সেখানে সর ভাজা পাওয়া যায় না, সেখানে মাখন পাওয়া যায় না, রাবড়ি পাওয়া যায় না, যায় না। সেখানকার জিনিস খাবে না, ঘর থেকে গুজি। এখানকার জিনিস এখানে থাক, ওখানে যাবে এটা ত্যাগ করো, ওগুলো বাঁধবে না। বলে তাহলে খাবো কি? তোমাকে যে সৃষ্টি করেছেন তিনি খাবার দেবে, যার গুণগান গাইবে তিনি তোমার দায়িত্ব নেবে, আর তোমার চলো ভোর 4টার সময় ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, গহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলি যে জনা যে জনা শ্রীকৃষ্ণ ভজে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।
ঝেড়ে কাশো না দেখি। না না, আপনাদেরকে না, তার স্ত্রীকে বলছে। খালি গুজ 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 করে। বলো রাধা মাধব কি। একটু হাতটা জোর করে তুলো। কারো কারো বগলে দেখবেন দত্তার জর্দার কৌটা থাকে, তাকে হাত তুলতে বললে সে হরি বল, সে এর বেশি তুলবে না। আর যদি এরকম তোলে তাহলে দত্তার জর্দার দত্তার কৌটা পড়ে যাবে। আমাদের তাই অবস্থা, এই সংসারের জর্দার কৌটা এটা ওটা। হরি বল। এই জন্য মহাপ্রভু একবারে তুলে দিতে বলেছেন, দিলে কি হবে, সব কৌটা পড়ে যাবে। হানি তাই গৌর বল। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রী কৃষ্ণ, প্রভু শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, প্রভু শ্রী কৃষ্ণের নাম রে। রাধা মাধব কি। তোমার কেমন লাগছে দেখি? চাপে পড়ে বলে ভালো লাগছে। জুতা পরা যাবে না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে জুতো পরতে নেই, গুরুগৃহে গেলে ব্রজে ব্রজে যেতে হয়, জুতো পরতে নেই। ঠিক আছে? তাহলে ছোলা মুড়ি এগুলোও চলবে না, চাল ভাজা ডাল ভাজা এসব চলবে না, পায়ে জুতোও পরা যাবে না। একটা জিনিস নেবে, সেটা কি? চাল না, না তন্ডুল না, ওসব লাগবে না। ও ভগবান যেখানে যা জুটাবে তাই হবে, তার উপর নির্ভর করো। গোবিন্দ ঘোষকে কেন বৃন্দাবনে নিয়ে গেলেন না মহাপ্রভু? না, তিনি হরিতকির অর্ধেকটা দিয়েছিলেন পরের দিনের জন্য। ঠাকুমা আপনারাই শিখিয়েছেন, আজকে খাচ্ছি কালকে কি খাবি, রেখে রেখে খা। এই আমরা রেখে রেখে খেতে খেতে আমরাও থেকে গেছি। মহাপ্রভু চলে গেলেন, আমরা বাঁশ বনে পড়ে আছি। তিনি বৃন্দাবনে গেলেন, আমরা খড়ি বনে আছি। এটা না, রেখে রেখে না। আজকে যিনি দিচ্ছেন কাল তিনি দেবেন। যেটা দিয়েছেন ওটা সেবায় লাগিয়ে দাও। কালকে কি হবে সে কালকে তুমি আগলে তবে তো বাতাসা হরিণুর হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটা জিনিস নেবে, সেটা কি? তুলসীর স্টক। তুলসীর স্টক এটা তুমি মাথায় নেবে, আমার সামনে সামনে যাবে, আমি কীর্তন গাইবো, তুমি ধুয়া ধরবে, মানে আমার গাইবার পরে তুমিও গাই। এটাই পথ চলার নিয়ম। কেমন? পথ চলিতে আর বলিতে, 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 পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি
মেঘে আধারো রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে, সকাল হলো কি কি সকাল হয়েছে? চলো হরি নাম গান। আসলে আমাদের সকাল হয়, আমাদের অমানিসার অন্ধকার। যার হৃদয়ে যতদিন অজ্ঞানতা থাকবে ওর সূর্য উঠে না, জ্ঞান সূর্যের উদয় হয় না, অস্ফুটিত হয় না, জ্ঞান কুসুম। এই জন্য তাড়াতাড়ি সাধু সঙ্গ করো, কীর্তন শোনো মহাপ্রভুর, তবে তোমার হৃদয়ের অন্ধকার দূর হবে, সূর্য উদয়। পথ চলিতে আর বলিতে, বলো পথে যাচ্ছ তোমার তুলনা হয় না, এদেরকে একটু বলতে বলো। আসলে এরা কি জানে, এরা খালি এরাই যাবে, কাউকে সঙ্গে নেবে না। আমি চাই আপনাদের সঙ্গে। পথ চলিতে আর বলিতে, একটু বলে নিন। আমরা গান শিখেন বোধ হয়। পরের বছর যদি আবার আসি, মহাপ্রভু আনে, দল আর আনবো না, হবে না? হ্যাঁ, নিতাই গৌর হরি হরি।